আলোচনায় শিখতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকালের অভ্যাসগত কাজ, চিরন্তর সত্য বর্তমানকালের কাজ, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ ক্রিয়ার কাজগুলোর বিস্তারিত আলোচনা ও উদাহরণ, এস বাই এস যোগ করার নিয়ম ও ব্যাখ্যা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন সেন্টেন্স এর গঠন। প্রথমেই জেনে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমানকাল। এই টেন্সের ভার্ব বর্তমানকালে সচরাচর হয় এরূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ বা নৈমিত্তিক কাজ, চিরন্তর সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ এসব প্রকাশ করে। গঠন সাবজেক্ট প্লাস ভার্ব, এস বাই এস প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব এবং তারপরে অবজেক্ট বসে। সাবজেক্টটি বলতে কি বোঝায়? সাবজেক্ট হচ্ছে নাউন ও প্রোনাউন, অর্থাৎ কোনো কিছু নাম বোঝায়। সাবজেক্টটি সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভার্বের প্রথম রূপ বদল, অর্থাৎ ডু, ডিড, ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। এস বা ইয়েস কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। অবজেক্ট বলতে কি বোঝায়? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যাহা করে তাই অবজেক্ট। যেমন হি গো টু স্কুল, প্রশ্ন থাকে যে সে কোথায় যায়? স্কুলে। তাহলে স্কুলটি হচ্ছে অবজেক্ট। এস বা এস যোগ করার নিয়ম, অর্থাৎ ভার্বের শেষে কখন এস যোগ করতে হবে, কখন ইয়েস যোগ করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ ভার্বের শেষে এস বা এস যোগ হয়। মূল ভার্বের শেষে থাকলে ও, ও এইচ, সি এইচ, এস এইচ, এক্স ও ডবল এস। তবে এগুলোর পর যোগ করতে হয় অবশ্যই ইয়েস। মূল ভার্বের শেষে ওয়াই এবং কনসোনেন্ট থাকলে ওই ওয়াই এর আগে, তবে ওয়াইকে আই বানিয়ে পরে ইয়েস যোগ করা লাগে। কিন্তু ওয়াই এর আগে ভাওয়েল থাকলে ওয়াই এর পরে শুধু এস যোগ করলেই চলে। উপরের দেওয়া নিয়মগুলো বাদে এস যোগ করতে হয় সবার সাথে। ব্যাখ্যা সে রূপচর্চা কেন্দ্রে যায়। শি গোস টু বিউটি পার্লার। শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখান। দি টিচার টিচ আস ইংলিশ। রেহেনা তার শাড়ি ধৌত করে। রেহেনা ওয়াশ আর শাড়ি। মা দুধের সাথে পানি মিশায়। মাদার মিক্স ওয়াটার উইথ মিল্ক। শিশুটি কাঁদে। দি বেবি ক্রাই। ছেলেটি ফুটবল খেলে। দি বয় প্লেস ফুটবল। বর্তমান কালের কাজ। আই গো টু মার্কেট। আমি বাজারে যাই। শি ড্যান্স। সে নাচে। ইউ সি এ বার্ড। তুমি একটি পাখি দেখো। হি রিডস এ বুক। সে একটি বই পড়ে। অভ্যাসগত বর্তমান। আই রিড দি হোলি কোরআন রেগুলারলি। আমি নিয়মিত পবিত্র কোরআন শরীফ পাঠ করি। হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। সে নিয়মিত ব্যায়াম করে। চিরন্তন সত্য। দি সানরাইজ ইন দি ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। দি মুন গিভস আস লাইট। চাঁদ আমাদেরকে আলো দেয়। ঐতিহাসিক সত্য। শাহজাহান বিল্ড দি তাজ। শাহজাহান তাজমহল তৈরি করেন। নিকট ভবিষ্যৎ। আই সেল দি বুক টুমরো। আমি আগামীকাল বইটি বিক্রি করে দেব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন সেন্টেন্সের গঠন নিচে দেওয়া হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের এস বাই এস প্লাস অবজেক্ট। উদাহরণ আই ইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এ ডু ডাজ ব্যবহার হয়। আই, উই, ইউ, দে, রহিম অ্যান্ড রাকিব এর সাথে ডু বসে। হি, শি, ইট, নেম এর সাথে ডাজ বসে। নেগেটিভ সেন্টেন্স এর গঠন। সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই ডু নট ইট রাইস। হি ডাজ নট ইট রাইস। এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। ইন্ডিকেটিভ সেন্টেন্স।
ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডাজ হি ইট রাইস? সে কি ভাত খায়? ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। শুভকামনা রইল সকলের জন্য।